উনি রাত্রে স্বপ্নে দেখতেছে যে উনি বসে আছে আর ওনার সামনে দিয়া এক দবলা আইসক্রিম বেচে যে খটর খটর বাজায় না, মালাই বেচার সময় বাজায় যে, এই একটা লইয়া কে যেন যায়। এটা দেখে ওনার পছন্দ হয়েছে আর বলে, এই ভাই এই যে বাজান যে আপনি, এটা খুব ভালো, এটা একটু দিয়া যান রাস্তা দিয়া, এটা বাজামো, এটা কিনার নবীরে যে দিগা সমস্যা হইতেছে, নামাজে কেমনি ডাকবো বুদ্ধি পাইতেছে না, এটা একটু দেন, এটা আমার কাছে বেচেন আপনি, আমি এটা আমার সরকারের কাছে পেশ করব, আর এটা বাজায়া বাজায়া মুসল্লিদেরকে নামাজে ডাকবো। স্বপ্নের মধ্যে বলায় কয়, এইটা না, তোমাকে আমি সুন্দর কিছু কালিমা শিখাইয়া দিয়ে যাই, ওইগুলা দিয়া নামাজে মানুষের ডাকবা। স্বপ্নের ভেতরে আব্দুল্লাহ বিন যায়েদ বিন আব্দে রাব্বিকে স্বপ্নে ফেরেশতায় শিখাইতেছে, তুমি এইভাবে নামাজের আজান দিতে বলবা, এমনি নামাজে ডাকবে, আল্লাহু আকবার আল্লাহু আকবার 4 বার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ 2 বার, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ 2 বার, হাইয়া আলাস সালাহ 2 বার, হাইয়া আলাল ফালাহ 2 বার, আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ। এইভাবে ডাইকা ডাইকা মাযহাবী ইবাদত নামাজের ইলান করাইবা। ঘুম ভাঙলেই সাহাবী দৌড়ায় চলে গেছে আল্লাহর রাসূলের কাছে। নবীজির পাশে তখন উমর বসা আছে। এই স্বপ্ন উমর আগের থেকেই দেখে, কিন্তু আল্লাহ তাআলা উমরের স্বপ্ন দিয়া আজান দুনিয়ায় না পাঠায়া আল্লাহ তাআলা আব্দুল্লাহ বিন যায়েদ বিন আব্দে রাব্বির স্বপ্ন দিয়া দুনিয়ায় আজান পাঠাইতেছেন। তার মানে পৃথিবীবাসীকে কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা শুধু শিক্ষিত সাহাবীর মর্যাদা বুঝায় না, অশিক্ষিত কমিলিমলা সাহাবীরও কত শান, তার স্বপ্নেরও কত শান। সে রাখাল, সে খেজুর বাগানের একজন কর্মী শ্রমিক, এই সাহাবীরও ইমানের কত দাম, তার স্বপ্নেরও কত দাম। আল্লাহ তাআলা পৃথিবীবাসীকে কিয়ামত পর্যন্ত বিষয়টা জানায় দিতে উমর বৈশা রইছে। স্বপ্ন উমর দেখে কিন্তু কথা কয় না। যায়েদ বিন আব্দে রাব্বি বলে, ওগো সরকার, এই স্বপ্নগুলা, এই শব্দগুলা স্বপ্নে একজন আমারে আজান দিতে শিখায় গেছে। এইটা আমি কি দেখলাম আল্লাহর নবী, আল্লাহর রাসূল সাথে সাথে বলে কি, রুইয়াতুকা সাদিকান রুইয়াতুকা সালিহান, যারে স্বপ্নে দেখছ সে এসেছিল আল্লাহর পক্ষ থেকে একজন ফেরেশতা। ফেরেশতায় এসে আল্লামাকা তাজিন, তোমাকে আজান দেওয়া শিখায়া গেছে। তুমি পৃথিবীতে সাহিবুল আজান, যার গলার আওয়াজ বড়, তাকে ডেকে এনে এই শব্দ দিয়া নামাজে ডাকো। এটা আল্লাহর নির্দেশ, কারণ তোমার স্বপ্ন এটা সত্য স্বপ্ন। সাথে সাথে এই সাহাবীর স্বপ্ন ওহীর মর্যাদা পেয়ে গেল, আর বেলালকে দিয়া আজান শুরু করায় দেওয়া হলো। শুধু বেলাল আজান দিল না, কিয়ামত পর্যন্ত সারা দুনিয়ায় যত সেজদা হবে, যত নামাজ হবে, যত মসজিদ হবে, সব মসজিদের মিনার থেকে সাহাবীর স্বপ্নে পাওয়া বাক্যগুলাকে ডাকা হবে। শুধু তাই নয়, এই পৃথিবীতে যত মুসলমান জন্ম হবে তাদের কানে সর্বপ্রথম কোরআনের আওয়াজ না, সাহাবীর দেখা স্বপ্নের আজানের ধ্বনি, ইকামতের ধ্বনি ডান কানে বাম কানে পৌঁছে দেওয়াকে আল্লাহ তাআলা দুনিয়ার মুসলিম সমাজের শিআর বানায় দিয়েছেন। শিআর বানায়
বানায় দিয়েছেন। এই হলো সাহাবা।